টানা কয়েকদিন ধরে উত্তাল ইন্দোনেশিয়ার রাজপথ। রাজধানী জাকার্তা থেকে শুরু করে অন্তত ৩০টি শহরে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ। এখন পর্যন্ত প্রাণ গেছে ১০ জনের, গ্রেপ্তার হয়েছেন হাজারের বেশি মানুষ। সম্প্রতি এক ডেলিভারি রাইডারের মৃত্যুর পর জনরোষের মুখে পড়ে সরকার। চলমান এই বিক্ষোভে সমর্থন জানিয়েছে প্রতিবেশী দেশগুলো। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। পুলিশি লাঠিচার্জ, গুলি আর টিয়ার শেল উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার সরকার বিরোধীরা। রাজধানী জাকার্তায় দফায় দফায় সংঘর্ষ চলছে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলেও পিছু হটছে না আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনা ও অতিরিক্ত পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টকারীদের আটকে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। সম্প্রতি পুলিশের গাড়ি চাপায় এক ডেলিভারি রাইডারের মৃত্যুর পর দাবানলের মতো ছড়িয়ে পড়ে ক্ষোভ। এরপর থেকেই আন্দোলনের প্রতীক হয়ে ওঠে রাইডাররা। রাস্তায় থাকা রাইডার ও আন্দোলনকারীদের সমর্থনে ইন্দোনেশিয়ার জনপ্রিয় ডেলিভারি অ্যাপ গ্র্যাব ও গোজেকের মাধ্যমে অর্ডার করা হচ্ছে খাবার। এমনকি বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রতিবেশী মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও থাইল্যান্ড থেকেও আন্দোলনে অংশ নেয়া রাইডারদের জন্য অর্ডার দেয়া হচ্ছে খাবার। বিক্ষোভকারীদের দাবি, সরকারের নেয়া অর্থনৈতিক সংস্কার, দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও গণতান্ত্রিক অধিকার সীমিত করার উদ্যোগ দেশের সাধারণ মানুষের স্বার্থবিরোধী। বিশেষ করে নতুন আইন ও নীতিমালা সাধারণ নাগরিকদের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তাদের। তবে এসব সংস্কার দীর্ঘমেয়াদী অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক হবে বলে দাবি সরকারের। সম্প্রতি দেশটির ৫৮০ জন পার্লামেন্ট সদস্যকে ৫০ মিলিয়ন রুপিয়া হাউজিং ভাতা দেয় ইন্দোনেশিয়া সরকার, যা রাজধানী জাকার্তায় একজন সাধারণ নাগরিকের ন্যূনতম মজুরির ১০ গুণের বেশি। আর অন্য অঞ্চলে এই পরিমাণ ২০ গুণের বেশি। সরকারের এমন সিদ্ধান্তে ফুঁসে ওঠে জনগণ। এর সঙ্গে যুক্ত হয় মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট ও দুর্নীতির অভিযোগ। জনগণের ক্ষোভ দমনে সরকার কঠোর অবস্থান নিলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছে বিরোধীরা। চাপের মুখে ভাতা বাতিল করা হলেও থামেনি বিক্ষোভ। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।